আমি একটা কথা আপনাদের বলে যাই, আজকে থেকে অন্তত সংকল্প নেবেন যে আমাকে যখন ভগবান বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, বুঝতে শিখতে দিয়েছে, তাহলে আমার বুদ্ধি দিয়ে আমি বিচার করে দেখব পরম ব্রহ্ম সম্পর্কে কোন কীর্তনিয়া কোন কথা বলে, এটা বোঝার দরকার। এইটুকু বোধবুদ্ধি যদি থাকে, আমি আপনাদের বলে দিই, মালা ধারণ করা, তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, এগুলো অনেক 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 বাইরের বিষয়, ওগুলো আমি ধরছি না। শুধু পরম ব্রহ্মকে সম্মান জানালেই পরম ভক্ত হওয়া যায়, এটা প্রথম কথা বলে দিলাম। যেমন আপনি বৈষ্ণব হতে চাইছেন, বৈষ্ণবের আভরণটা যদি আপনি না নিতে পারেন, মনে করুন আপনাকে বলা হলো আপনি ধুতি পরে বেড়ান, বারমুডা পরা ছেড়ে দিন, বেল বক্স প্যান্ট পরা ছেড়ে দিন, আপনার লজ্জা লাগবে ধুতি পরতে, তা পড়তে হবে না, পড়তে হবে না। ধুতি যদি পড়তে লজ্জা পাই, পড়তে হবে না। যদি তুলসীমালা নিতে গেলে লজ্জা বোধ হয়, নেবেন না। যদি মনে হয় তিলক সেবা করতে গেলে লোকে হাসবে, নিজেকে হাসি লাগে, নিতে হবে না। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের চরণে সম্মান জানালেই বৈষ্ণব হওয়া যায়। দেখুন, আধ্যাত্মিকতা এত ছেলে মানুষই কথা নয়, যার কারণে মানুষ গাড়ি তৈরি করেছে, বাড়ি তৈরি করেছে, ভালো স্ত্রী বানিয়েছে, সংসার সাজিয়েছে, কিন্তু দুটো জিনিস হারিয়েছে। একটা জিনিস বলে দিই, আজ থেকে 100 বছর 50 বছর আগে মানুষের যেটা ছিল, এখন কিন্তু সেটা হারিয়ে গেছে। যেটা খোঁজার জন্য মানুষ তীরের গতিতে ছুটছে, কিন্তু অন্ধকার সন্ধান পায় না, সেটা কি? মানসিক শান্তি আর দৈহিক শান্তি। এই দুটো জিনিস মানুষ হারিয়ে ফেলেছে। আপনি অনেক টাকা তৈরি করেছেন, কিন্তু আপনার মনের জ্বালাটা কেন হচ্ছে, আপনি কিন্তু কারণ খুঁজে পাবেন না। একটা জিনিস বলি, মানসিক যন্ত্রণা কোথা থেকে তৈরি হচ্ছে, এ দূর করার উপায় কি আছে? কেন আমার মনের এত জ্বালা? কেন আমি ভাত খেয়ে দিয়ে রাত্রির বেলা ঘুমাতে গেলে আমার ভোর হয়ে যায় ঘুম ধরতে? কেন আমার শরীরে এত ছাঁট হয়? এর কারণ কিন্তু আপনি খুঁজে পাবেন না। কেন? এর মূল কথাটা দেখতে হবে। যে আপনি অযাচিতভাবে আপনি বৈষ্ণবকে নিন্দা করছেন, অযাচিতভাবে আপনি সকল ভক্তের মনে ব্যথা দিচ্ছেন, অযাচিতভাবে আপনি ভগবানের কাছে আপনি ভগবানের অসম্মান করছেন। যে স্রষ্টার দ্বারা সৃষ্টির মধ্যে আপনি সৃষ্টি হয়েছেন, সেই স্রষ্টাকে সম্মান না জানালে আপনার মানসিক আর দৈহিক শান্তি কোনোদিন হতে পারে না। তাই জন্য আমি সকল ভক্তের কাছে একটা অনুরোধ করছি, হরিবাসর সাজিয়েছেন, এটা এক জন্মের বিষয় নয়, এটা কোটি জন্মের তপস্যা থাকলে একটা হরিবাসর বানানো যায়। আর তার থেকে বড় বিষয়, কোটি জন্মের তপস্যা থাকলে হরিবাসরের আসনে বসা যায়। এটা বুঝে নিন। আজকে এই যে আপনি যে আসনটায় বসেছেন, এটা আপনি হাত ঘষে দেখে নেবেন, অসংখ্য ধুলো আপনার হাতে লেগে যাবে, কিন্তু তথাপিও বলে দিচ্ছি, এই মুহূর্তে এই আসনটা নিছক ডেকোরেটরের একটা সামান্য আসন নয়। এই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিতের চোখের জল আর চরণের ধুলো মাখানো আসন। এই মুহূর্তে যখন আপনি আসনটা বসেছেন, আপনি এই জন্মেই যে আসন গ্রহণ করেছেন তা নয়, কোটি কোটি জন্ম আপনি ভাগ্য ভালো করেছিলেন, তাই আজকে হরিবাসরে বসার সৌভাগ্যটা তৈরি করেছেন। তাই জন্য আপনাদের বলে দিই, কীর্তন শুনবো কিসের জন্য, ভগবানকে ডাকবো কিসের জন্যে, তিলক সেবা করবো কিসের জন্য? যদি না করি, আমার কি জীবন মরণ ঠিক হবে না? আমি বলে দিচ্ছি, যে মানুষ ঈশ্বরকে মূলেও মানে না, সম্মান করে না, আমি বলে দিলাম, সেই মানুষের জীবনে শান্তির লেশমাত্র হবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। মরণকালে যন্ত্রণা দেখলে আপনাকে বাইরে এসে ভগবানকে জানাতে হবে, বাবা যে হে ভগবান, তুমি ওকে মেরে দাও, ওর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আপনার ভালোবাসার মানুষও দেখবেন যখন মরণকালে যন্ত্রণায় ছটফট করবে, আপনি ভগবানকে তার মরণ কামনা করবেন। কেন না? জ্বালা যন্ত্রণায় পড়ে যখন মানুষ কাটায়, কেউ সহ্য করতে পারে না তার মৃত্যু দিনটা দেখার জন্য। তাই জন্য একটা কথা বলে দিই, এই হরিবাসর, এই আধ্যাত্মিক সম্মেলন, বৈষ্ণব সম্মেলন, কীর্তন সম্মেলন, এখানে কি জন্য আমরা বসেছি? এখানে আনন্দ করার জন্য নয়, নাচ গান করার জন্য নয়। এইটুকু যদি জ্ঞান আমাদের থাকে, তাহলে ভগবানের কৃপা হবে। ভগবানের কৃপা পাওয়া দুর্লভ, আনন্দ পাওয়াটা দুর্লভ নয়। আনন্দ আপনি মনে করলে ঘরে বসেই আনন্দ পেতে পারেন, আনন্দ মনে করলে আপনি ঘরে থেকেই আনন্দ আপনি কিনে নিয়ে আসতে পারেন,
কিন্তু যেটার জন্য বাসর তৈরি, যেটার জন্য ঈশ্বরের নাম, যেটার জন্য চোখ বন্ধ করে তাকে হৃদয়ে স্থান দেওয়া, সেটা যদি না পারেন আপনি কোনো কিছু করে কিচ্ছু পাবেন না। আসল কথা হচ্ছে আনন্দ নয়, আসল কথা হচ্ছে পরমানন্দ। এই যে কিছুদিন আগে চলে গেল কালী পুজো, আর কয়েকটা দিন আসছে, পরেই আসছে শিবরাত্রি। আমি বলে দিই মায়েদেরকে, বছরের মধ্যে দুটো দিন কিন্তু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এক হচ্ছে দেওয়ালি, আর দুই হচ্ছে শিব চতুর্দশীর এই যে শিবরাত্রির দিন আছে ওই দিন। এবং এই দুটো দিন কেমনভাবে কাটাবেন আমি সেই নিয়মগুলো বলে দেব। সেই নিয়মগুলো যদি জানেন, আপনি অনায়াসেই কিন্তু আপনার ভেতরে থাকা যে শক্তিটা, যে শক্তির দ্বারা ভজন সাধন, ধৈর্য, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, যশ, খ্যাতি, শ্রী এইগুলোকে ওপরের দিকে তুলতে পারবেন, সেটা এই দুটো দিনের মধ্যে নিয়মের মধ্যে যদি আপনি চলতে পারেন, তবে আপনি আপনার ভেতর থেকে তাকে আধ্যাত্মিক শক্তিটা জাগিয়ে দিতে পারবেন। আপনি ছুটাছুটি করলে কিছু হবে না, হওয়ার কৌশল জানতে হবে। আপনি শুধু ছুটে গেলে হবে না, কি কৌশলে আমি এই প্রকৃতি থেকে নেওয়া শক্তিটাকে আমার হৃদয়ে সঞ্চয় করতে পারি, সেই কৌশলটা দেখানোর জন্য মহামনি ঋষিদের এই ভারতবর্ষে আগমন। চলুন আজকে আমি একটু একটু করে সেই জায়গাগুলো বলবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ দুটো জিনিসের যত্ন যদি নিতে পারে, অনায়াসে মানুষ ভক্ত হতে পারে। ভক্ত হবার জন্য এত লাভঝাপ করার প্রয়োজন হবে না। আজকে যে হরিনাম শোনার জন্য আমরা বসেছি, আমরা দুটো জিনিসের যত্ন নেব, এই প্রতিজ্ঞা করব। দুটো জিনিস কি? এক হচ্ছে দেহ আর মন। একটা মানুষের কাছে দেহ আর মন ছাড়া আর কোনো কিচ্ছু নেই, মানে প্রাণ শক্তি আর দেহের শক্তি, এর বাইরে আপনি বিলীন নিশ্চিন্ন, আপনি কিচ্ছু পাবেন না। যখন আপনার দেহের ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, পড়ে থাকলো শুধু দেহটা, আর দেহটাও আপনাকে কিচ্ছু করতে লাগবে না। আমাদের সমাজে দেহ পুড়িয়ে দেয় কি কবর দিয়ে দেয়, এই শুধু। আবার কোনো ধর্মে আছে দেহটাকে পোড়ানোও হয় না, কবরও দেওয়া হয় না। দেহটাকে একটা মহাশূন্যে, মানে এমন একটা অবস্থাতে রেখে দেওয়া হয় যা বাতাসের মধ্যে থাকা অসংখ্য প্রাণী সেগুলোকে খেয়ে নেয়। টাওয়ার অফ সাইলেন্ট, এটা একটা কোনো ধর্মের মধ্যে আছে। এইভাবেও দেহটাকে ভাসিয়ে দেয়। তাহলে এই যে দেহকে ওপরে তুলে দেওয়া, কি কবর দেওয়া, কি পুড়িয়ে দেওয়া, কি নদীতে ভাসিয়ে দেওয়া, এটা যদি কেউ নাও করে, মরে যাওয়ার পরে যদি দেহটা এমনিই রেখে দেয় মাটিতে, তাতে কি হবে? কি হবে দেহটা? শুনে নেন। এই যে সৌরজগতের মধ্যে পৃথিবীটা একটা গ্রহ, আর পৃথিবীটা তৈরি হয়ে আছে 5টা পদার্থ দিয়ে: মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। এর বাইরে কিছু নেই। পৃথিবীর মধ্যে আপনি মাটি দেখতে পাবেন, জল দেখতে পাবেন, আগুন দেখতে পাবেন, বাতাস দেখতে পাবেন, আর মহাকাশ তাকে ঝুলিয়ে রেখেছে, এইটুকু আপনি বুঝতে পারবেন। এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। তাহলে এই দেহটা তৈরি হয়েছে কোথা থেকে? দুম করে কেউ এসে কিন্তু দেহটা আমাদের ফেলে দেয়নি। দেহটা তৈরি হয়েছে পৃথিবীর থাকা 5টা উপাদানের সমন্বয়ে। এগুলো একটু ভালো করে বুঝবেন, আমি ঠিক জায়গায় ধরিয়ে দিচ্ছি। আমাদের পৃথিবীতে যে মাটি আছে, সেই মাটি আমার দেহে আছে। এই যে আমরা বাতাস, এই বাতাস আমার দেহে রয়েছে। এই যে প্রকৃতিতে থাকা যে আগুন, যে তেজ, এটা আমার দেহের মধ্যে আছে। এই যে প্রকৃতির মধ্যে থাকা জল, এই জল আমার দেহে আছে। আর এই যে মহাকাশ শূন্যতা, এটাও আমার দেহের মধ্যে রয়েছে। যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, এটা যদি নাও পুড়িয়ে দেওয়া হয়, দেহটা যদি এমনি রেখে দেওয়া হয়, আপনারা কয়েক মাস, কয়েকটা বছর পরে গিয়ে যদি আপনি দেখবেন দেহের মধ্যে থাকা যে জল, দেহে কত জল থাকে? 2/3 জল থাকে মানুষের দেহে। তাহলে এই যে 2/3 জলটা দেহের মধ্যে ভরা, যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, তখন দেহের ভেতর থেকে জলটা পচে পচে বিগলিত হয়ে জলটা কিন্তু প্রকৃতির জলের সাথে মিশে যায়। এইবার বলে দিই, দেহের ভেতরে থাকা অসংখ্য বাতাস তখন বাতাসের সঙ্গে মিশে যায়। দেহের মধ্যে থাকা আগুন আগুনের সঙ্গে মিশে যায়। দেহে যখন প্রাণ থাকে, দেহ থাকে গরম, যখন প্রাণ বেরিয়ে যায়, দেহ তখন শীতল। এই প্রকৃতিতে মিশে যায়। আর দেহের মধ্যে থাকা মাটি
মাটির সাথে মিশে যায়, আর দেহে থাকা আকাশ মহাকাশে গিয়ে মিশে যায়। একদিন গিয়ে দেখবেন দেহ নিশ্চিহ্ন। তাহলে এই যে দেহটা, এই দেহটা কিন্তু আপনি যদি প্রাণ রাখতে চান, আস্তে, দেহের মধ্যে প্রাণ আছে, দেহটা রয়েছে, আমরা বুদ্ধি দিয়ে দেহের মধ্যে দুটো জিনিসকে যত্ন করব। এক হচ্ছে দেহের যত্ন, দুই হচ্ছে মনের যত্ন। দেহের যত্ন কি করে নিতে হয়? খাবারের শুদ্ধতা না থাকলে দেহের যত্ন নেওয়া যায় না, আর ভাবনার মধ্যে শুদ্ধতা না থাকলে মনের যত্ন নেওয়া যায় না। আপনি জপের মালায় নাম করবেন, ভালো কথা, কিন্তু আপনার চিন্তা যদি পরিশুদ্ধ না হয়, আপনার জপমালা এক জন্ম কেন কোটি জন্ম জপমালা করে গেলেও আপনি ঈশ্বর লাভ করতে পারবেন না। আপনি একটা মন্দির বানিয়েছেন 10 লক্ষ টাকা দিয়ে, খুব ভালো কথা, রোজগার আছে, আপনি করে ফেলেছেন, কি বাবার টাকা আছে, আপনি করে ফেলেছেন। 5 লাখ টাকা দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসেছেন, খুব ভালো কথা। 10,000 লোককে ডেকে নিমন্ত্রণ দিয়ে খাইয়েছেন, তাও ভালো কথা। লাখ লাখ টাকা দিয়ে কীর্তন বাসর সাজিয়েছেন, ভালো কথা। কিন্তু আপনি ভদ্রলোক হতে পারেননি। আপনার এত যোগ্য সব পণ্ড হয়ে যাবে। আপনি সারা জীবন কীর্তন শুনে যাবেন, কীর্তন গেয়ে যাবেন, জপের মালায় নাম করে যাবেন, তিলক সেবা করে যাবেন, ধুতি পাঞ্জাবি পরে যাবেন, কীর্তন গাইবেন, কিন্তু আপনারই পাড়ায় যদি একটা বাড়িতে আগুন ধরে গিয়ে সবাই মারা যাচ্ছে এমনও সংবাদ পেয়ে থাকেন, মাতালগুলো ছুটে গিয়ে হাহুতাশ করে তাদের বাঁচাচ্ছে, আর আপনি মন্দিরের ভেতরে আরতি করছেন বলে আপনি একবার গিয়ে উঁকি মেরে দেখতে সময় পেলেন না, আপনার ওই আরতি কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে আধ্যাত্মিকতাটাকে এইখান থেকে বিচার করতে হবে যে একটা মানুষ পরম বৈষ্ণব হতে গেলে কি চিন্তা করতে হয়। এই জন্যে বলি, এই যে মন্দিরে থাকলে মানুষের দুঃখে দুঃখী হতে পারে না, মানুষের সুখে সুখী হতে পারে না। কেন? তার মনের চিন্তাটা পরিশুদ্ধ নেই। যে মানুষের ভাবনা পরিশুদ্ধ থাকে না, যে মানুষের চিন্তন পরিশুদ্ধ হয় না, সেই মানুষ কোনোদিন অপরের দুঃখে দুঃখী হতে পারে না, আর অন্যের সুখে সুখী হতে পারে না। তাহলে মানুষকে দুটো দায়িত্ব নিতে হবে। আমি এমন কিছু খাবো না যে আমার দেহে ডায়রিয়া এসে যাবে, আর একটা দায়িত্ব নিতে হবে, এমন আমি ভাবনা করব না যেটা আমার মনের ডায়রিয়া এসে যাবে। যেমন খারাপ খাবার খেলে দেহে ডায়রিয়া হয়, তেমন খারাপ চিন্তা করলে মনের ডায়রিয়া হয়। দেহের ডায়রিয়া হলে যেমন দেহে যন্ত্রণা আসে, তেমন মনের ডায়রিয়া আসলে মনের যন্ত্রণা আসে। তখন মানুষ ঘুমাতে পারে না, তখন মানুষ নিজেকে শান্ত থাকতে পারে না, তখন মানুষ নিজেকে নীরব হতে পারে না, তখন মানুষ মানুষের প্রতি সদয় হতে পারে না, মানুষের প্রতি দয়াশীল হতে পারে না, মানুষ নিজেকে পশুর মতো তৈরি করে নেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকেই যে হরিনাম হচ্ছে, আপনাদের আমি বলবো, এখানে কারা কারা নিরামিষ আহার করেন তারা একটু হাত তুলে দেখাবেন। নিতাই গৌর হরিবোল। যারা নিরামিষ আহার করেন খুবই কম, বেশ। বাকি যারা তোলেন না তারা আমিষ আহার করেন, এই তো ঠিক আছে। একটা কথা বলি, নিরামিষ আহার করছেন আর আমিষ আহার করছেন, এই ক্ষেত্রে একটা কথা বলি, মানে আমিষ আহার করেছেন বলে আপনাকে আমি ঘেন্না করতে পারি না। একটা জিনিস বলে দিই, মনে করুন প্রাণীজ খাবার খেলেই যে সেটা আমিষ, আর উদ্ভিজ্জ খাবার খেলে যে সেটা নিরামিষ, এটাও কিন্তু মিথ্যা কথা। তাহলে এটা যদি হয়, তাহলে প্রাণীর দেহে থাকা বেরিয়ে আসা দুগ্ধ সেটা কিন্তু হয়ে গেল নিরামিষ, আবার উদ্ভিদ থেকে আসা পেঁয়াজ রসুন সেটা হয়ে গেল আমিষ। তাহলে কি করে ব্যাপারটা মিলল? দেখুন, প্রাণী উদ্ভিদের সঙ্গে নিরামিষ আমিষের ব্যাপার নয়। আমিষ নিরামিষটা নির্ভর করছে তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারের গুণাবলীটা, তোমার দেহের মধ্যে থাকা যে 3খানা গুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, যে খাবার খেলে তোমার সত্ত্বগুণকে দেহ থেকে দূর করে দেবে, সত্ত্বগুণকে নষ্ট করে দেবে, এমন খাবার যদি তুমি দেহের মধ্যে খেয়ে যাও, তোমার তামসিক গুণ, রাজসিক গুণ বেড়ে যাবে, তুমি সাধু হতে পারবে না। এই জিনিসটাই ব্যাপার। তুমি যে এক মনে ভগবানকে জপ করবে, দেখুন একটা কথা বলে দিচ্ছে, আপনি প্রচণ্ড পরিমাণে মাছ মাংস খেয়ে যান, অসুবিধে নেই, কিন্তু আপনি জপের মালায় নাম করতে যাবেন, আপনি অস্থির হয়ে যাবেন। আপনার অজান্তেই দেখবেন আপনার সংসারের কথাগুলো কখন যে মাথায় এসে বাসা বেঁধেছে আপনি বুঝতে পারবেন না। কিন্তু এখানে যারা আমিষ আহার করেন, আমি তাদেরকে বলবো, আপনি একটা বছর আপনি নিরামিষ আহার করে দেখুন, একটা বছর নিরামিষ আহার করে দেখুন, আপনি এতগুলো দিন যেভাবে কাটিয়েছিলেন আর এই একটা বছর আপনি কেমনভাবে কাটালেন, এটা আপনি আমাকে ফোন করে জানাবেন। এগুলো বিধান। যে খাবার খেলে মানুষের সত্ত্বগুণ দূর হয়ে যায়,
সেই খাবারটাকে বলে আমিষ। সে হতে পারে উদ্ভিদ থেকে আসা, হতে পারে প্রাণী থেকে আসা, এগুলোকে একটু মেনে চলতে হয়। কিন্তু তাই বলে আবার এটা নয় যে আপনি আমিষ খাবার খাচ্ছেন বলে আপনি ভগবানের দাস হতে পারবেন নি, সেটা নয়। সেটা যদি হয় তাহলে বেলুর মঠে গিয়ে দেখবেন, খবর নেবেন, দক্ষিণ বেলুর মঠের এমন একটা দিন আছে যে দিনটাতে মাছ মাংসের প্রসাদ হয়। ওই 365 দিনের কোনো একটা দিন মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদের দেওয়া হয়। একটা দিন আছে। এই প্রথা কে চালু করেছিলেন? শোনা যায় স্বামী বিবেকানন্দের আমল থেকেই হয়ে আসছে। তাহলে এইবার বলুন, তাহলে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে বেলুর মঠের মতন একটা বিখ্যাত প্রতিষ্ঠানে দেন, তাহলে আপনি কোনটাকে ঠিক মনে করবেন? তাহলে আমরা ওখানে ভুল ধরতে পারি না। স্বামীজি কোন পদ্ধতিতে, কোন পথে তিনি ভক্ত হতে চাইছেন, ভক্তদেরকে ভক্ত করাচ্ছেন, সেটা আমাদের বিচার করার ক্ষমতা নেই। সেই জন্য মায়েরা একটা কথা বলি, হরিনামের বাঁশরি লীলা পালা তত্ত্ব সবই আমি বলবো, কিন্তু মানুষ কি করে সহজে শান্তির পথ খুঁজে পায়, এটা যদি না বলা যায়, আপনি যতই সারা জীবন হরিনাম শোনেন, শুধু ধেই ধেই করে শেষকালে নাচ ছাড়া আর কিছুই আপনি করতে পারবেন না। আমি কত বাসরে দেখি মায়েদের নাচ, আর আমি এখানে অনেক মায়েরা আছে, আমি অনুরোধ করব, কিছু মনে করবে না, কোনো মাইন্ড করবেন না, আপনারা হরিনামের শেষে নাচবেন, সব মায়েরাই নাচবেন, আমি বাধা দিতে পারি না, আপনারা নাচুন, নাচার জন্য বাসর সাজিয়েছেন, নাচবেন, বাধা দিচ্ছি না। শুধু একটা আমি কথা বলছি, এটা তো কীর্তন গান, এটা তো চৈতন্যদেবের সৃষ্টি। দেখুন না, তুলসী বৃক্ষ এখানে রয়েছে, যোগমায়া দেবী রয়েছে, আর নিতাই গৌর তো আছে। যেখানে নিতাই গৌরের ভক্ত কাঁদবে, সেখানে নিতাই গৌর না থেকে পারাই যায় না। তাহলে যেখানে নিতাই গৌরকে আমি দাঁড় করিয়ে রাখলাম, যেখানে যোগমায়া দেবীকে আমি আরাধনা করে ডাকলাম, যেখানে তুলসী মঞ্চ সাজালাম, সেখানে আমি এমন নাচ নাচবো না যে নাচে ওনাদেরকে অসম্মান করা হয়। চৈতন্যদেবের কীর্তন গানে এরকম নাচ নাচার কথা বলে না যে নাচে ভক্তি উধাও হয়ে যায়। তাই মায়েদেরকে বলবো, আপনারা যখন নাচবেন শুধু এইটুকু যেন স্মরণ রাখবেন যে আপনি কিন্তু একটা নারী, আপনি কিন্তু পুরুষ নন, এটা ভেবে নাচবেন। আমি অনেক নাচ মায়েদের দেখেছি নিজেদের শালীনতাটুকুই ভুলে গিয়েছে, খেয়ালই নেই যে আমি একজন নারী। কেমনভাবে নাচলে জগৎপতি খুশি হয়, কেমনভাবে বাহু তুললে জগৎপতি খুশি হয়, কেমনভাবে কোমর দোলালে ভগবানের সেবায় লাগে, সেই চেতনা হারিয়ে গিয়ে যদি উন্মাদের মতো নাচা হয়, সে নাচে ভগবান কোনোদিন খুশি হয় না। এটা তো হরিনাম, এখানে উন্মাদের মতো নাচ হবে কেন? নায়ক নায়িকার অসভ্য ড্যান্স সেখানে হবে কেন? তাই চিন্তা করতে হবে, এটা ধর্মের জায়গা, ধর্মটাকে রক্ষা করতে হবে। এমন নাচ আমি নাচবো না যে আমার অন্তর যেন নিম্নমুখী না হয়, সেটা আমার হবে না। এটুকু চিন্তা করে নাচ নাচতে হবে। নাচবেন, গাইবেন, বুঝবেন, শুনবেন, কিন্তু ঈশ্বরমুখী হতে হবে, এটা গুরু দায়িত্বের মধ্যে পড়ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। সবাই মিলে একটুখানি প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, যাই বলি হারি, তরঙ্গ ভারী, যাই বলি ঘাড়ি, তরঙ্গ ভারী। জয় বলি হরি, সে যে তরঙ্গ তারি। বন্যার যাই বলি হারি, তরঙ্গ ভারী, তোরার যাই বলি ঘাড়ি, তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, এই যে তরঙ্গ ভরি। প্রেমে তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারী। যাই বলি হারি, এই যে তরঙ্গ ভরি। প্রেম যমুনায় খেলছে আজি লোক বিহারি। আবার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে আনন্দ দিল। হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল
সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল হরি নামের বন্যা ছিল প্রেমানন্দে মেতে ঘড়ি বলো হরি নামের বন্যা দিয়ে গেল প্রেমানন্দ মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো বাহ, এখানে হরি নামের বন্যা এলো আস্তে আস্তে আস্তে। এইবার আসল কথায় ধীরে ধীরে চলে যায়। তাহলে আমরা মায়েরা নিজ দায়িত্বে একটা কথা বলবো, কয়েকটা দিন আগেই আর কটা দিন পরেই মহাশিবরাত্রির দিন আসবে। তার আগে আপনাদের গ্রামের অনুষ্ঠান হয়ে যাচ্ছে। শিবরাত্রির দিনে আপনাদের গ্রামে কোনো অনুষ্ঠান হয়? এই গ্রামে কোনো উৎসব বা অনুষ্ঠান হয় কি? হয় না। কিন্তু অনেক পাড়ায় বা অনেক গ্রামে অনেক বাড়িতে একটা চল আছে, শিবরাত্রির দিন সারা রাত্রির ধরে অনুষ্ঠান হয়। এটা অনেক জায়গায় একটা বিধান আছে। কারণটা আমি বলে দিই। এখানে যত মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা সবাই আছেন, সবার ক্ষেত্রে একটা কঠোরভাবে আমি একটা বিধান বলে দিই। মহাশিবরাত্রির দিন যে দিনটা আসবে, ওই দিন সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টা মানুষের যেটা অবশ্য কর্তব্য সেটা আমি বলে দিই। আস্তে আস্তে মশা হচ্ছে নাকি? ও মশা খাক না, ছেড়ে দাও। তা এই যে মহাশিবরাত্রির দিন মানুষ ঘুমিয়ে কাটায়। মায়েদেরকে বলি, দেখুন একটা কথা বলি, সত্য কথা বলি, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আপনি যদি পাগলা গারদে যান, দেখবেন পাগলা গারদে এমনি দিনগুলোতে পাগলদের যেভাবে লক্ষ্য করার দায়িত্ব থাকে, অমাবস্যা পূর্ণিমার দিনে কিন্তু বেশি বেশি করে পাগলদের ওপরে লক্ষ্য রাখতে হয়। তার কারণটা কি জানেন? অমাবস্যার পূর্ণিমার দিন পাগলের পাগলামিটা দ্বিগুণ বেড়ে যায়। আর একটা কথা বলে দিই, যে মানুষ যে রোগে ভোগে, মনে করুন কেউ বাতের ব্যথায় ভুগছে, কারোর হার্টের যন্ত্রণায় ভুগছেন, কেউ প্রেশারের রোগে ভুগছেন, কেউ সুগারের রোগে ভুগছেন। আস্তে 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 মানে এখানে যে মানুষ যে ব্যাধির মধ্যে আক্রান্ত হয়ে আছেন, আপনারা প্র্যাকটিক্যাল প্রমাণ নিয়ে দেখবেন অমাবস্যা পূর্ণিমা যেদিনটা হবে, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে নিচু দিক করে, নিচে দিক করে, হ্যাঁ, কারো চোখের দিকে আবার স্প্রে করে দেবেন না। হ্যাঁ, ও না না, বিষ না হলেও বাবা আপনি চোখে দিয়ে দেখুন না কি হয়, বিষের দরকার নেই। নিতাই গৌর হরি বল, আস্তে, হ্যাঁ নিচের দিক মারবে বাবা, জয় নিতাই। হোমা অমাবস্যা পূর্ণিমা এই দুটো দিন যে মানুষ যে রোগ নিয়ে বসে আছেন, সেই রোগের প্রকোপ অমাবস্যা পূর্ণিমার দিনে আরো দ্বিগুণ বেড়ে যায়। এটা আপনারা প্রমাণ নিয়ে দেখবেন। এবং আরেকটা জিনিস বলে দিই, আপনি যদি অমাবস্যা পূর্ণিমার দিন সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ান, এমনিতে জলের ঢেউ যে গতিতে চলে তার থেকে অনেক গুণ বেশি উতাল পাতাল হয়। এটা কেন হয়? কারণটা বলে দিই। সৌরজগতের বিধান অনুসারে অমাবস্যা পূর্ণিমার দিনে গ্রহটা এমনভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, আস্তে যে কক্ষপথে প্রদক্ষিণ করে, সেখানে এমন একটা নিয়মে ওই গ্রহ ঘুরে বেড়ায়, সেখানে প্রকৃতির মধ্যে একটা শক্তির স্বাভাবিক উত্থান ঘটে। বিশেষ করে শিব চতুর্দশীর ওই শিবরাত্রির মহাশিবরাত্রির দিনটা সূর্যকে গ্রহ যখন ঘুরছে, এমনভাবে একটা নিয়মের মধ্যে ঘোরাফেরা করে, সারা বছরের মধ্যে একটা বিশেষ দিন যেটা শিবরাত্রির দিন, সেদিনটা এই প্রকৃতি থেকে একটা অদ্ভুত শক্তি, যে শক্তিটা মানুষের একান্ত প্রয়োজন, সেই শক্তিটাকে গ্রহণ করা, এবং সেই শক্তিকে যদি গ্রহণ না করে কেউ ঘুমিয়ে দিন কাটায়, প্রকৃতি থেকে আসা সারা বছরের প্রয়োজনীয় শক্তিকে তো হারাবেই, এবং তার নিজস্ব দেহের এবং মনের অনেক শক্তিকে সে হারিয়ে ফেলবে। এই জন্য আমি বলে দিচ্ছি, আপনি যদি একটা অপ্রাকৃত শক্তিকে আপনি নিজের হৃদয়ের মধ্যে নিতে চান, দেহের মধ্যে নিতে চান, তাহলে বছরের একটা দিন শিবরাত্রির দিনটা আপনি ঘুমাবেন না। যে মানুষ ওই দিনে যে স্বভাবে চলবে, তার স্বভাবটা সেই দিন থেকে সারা বছর বেড়ে যাবে। আপনি যদি শিবরাত্রির দিনটা ঘুমিয়ে কাটান, আপনার ঘুমানোর
অভ্যাসটা বেশি বেশি করে হবে। আপনি যদি খারাপ চিন্তা করেন, খারাপ চিন্তার অভ্যাসটা বেড়ে যাবে। আর আপনি যদি ওই সময় ভগবানের নামের দিকে ধ্যান থাকেন, আপনার ভগবানকে ডাকার প্রবণতাটা বেড়ে যাবে। আর একটা কথা বলি, শিবরাত্রির রাত্রিটা সারা রাত্রির মানুষকে কিন্তু শুতে নেই, এটা নিয়ম। মানুষকে মেরুদণ্ড সোজা করে একাসনে বসে রাত্রির কাটাতে হয়, কিন্তু মানুষ সেটা পারে না। সেই জন্য একটা বিধান করে দিয়েছে যে শিবরাত্রি রাত্রিটাতে একটা অনুষ্ঠান করতে হবে, সেই অনুষ্ঠানটা দেখতে দেখতে মানুষ যাতে সারা রাত কাটিয়ে দিতে পারে। কিন্তু যেখানে অনুষ্ঠান হয় না সেখানে তো মানুষ ঘুমিয়ে কাটায়। কিন্তু আমি আপনাদের বলবো, যেন তেন প্রকারে শিবরাত্রি রাত্রিটা ঘুমিয়ে কাটাবেন না। দরকার হলে টিভিতে সিরিয়াল বা কোথায় অনুষ্ঠান হচ্ছে কি আড্ডাখানা তৈরি করে যে কোনো উপায়ে আপনি শিবরাত্রি রাত্রিটা আপনি জেগে থাকবেন এবং মেরুদণ্ড সোজা করে বসার চেষ্টা করবেন। তাহলে আপনি একটা অস্বাভাবিক, একটা অসম্ভব প্রকৃতির শক্তিকে আপনি সঞ্চয় করতে পারবেন। ওই শিবরাত্রির দিনটা রাত্রিটা ঘুমাতে নেই। আপনি এই বছরটা পালন করে দেখবেন, বাকি সারাটা বছর আপনি কেমনভাবে কাটাচ্ছেন আপনি নিজের মধ্যে থেকে আপনি বিচার করে দেখবেন। আর একটা দিন হচ্ছে দেওয়ালি পুজোর দিন। কালী পুজোর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত প্রত্যেকটা মাকে আমি বলে দিই, সকালবেলায় আর সন্ধ্যাবেলায় যেটা করবেন, যেটাকে বলছে ওই দেওয়ালির দিন কিংবা বলছে ওটা ধনতেরাস। এই যে ধনতেরাস বলে কি কথা, ধনতেরাস নয়, ধন ত্রয়োদশী। কথাটা হচ্ছে ধন ত্রয়োদশী। ধন ত্রয়োদশী কথাটা সহজে বলতে বলতে ধনতেরাস হয়ে গেছে। মানে ধন্বন্তরীর প্রকটের দিন ওই ত্রয়োদশী তিথিতে, তাই ওই দিনটাকে বলে ধন্বন্তরীর দিবস, মানে ধন ত্রয়োদশীর দিন, যেটা হয়ে গেছে ধনতেরাস। আর মানুষ ওই ধনতেরাসের দিনে সোনা কিনে বাড়িতে আনে, কিন্তু ওটা নিয়ম নয়। ধন্বন্তরীর দিন সোনা কিনতে নেই, ধনতেরাসের দিনে সোনা কিনলে আনলেই মানুষ সুখ পাবে না। ধনত্রয়োদশীর দিন থেকে ধন্বন্তরীর ব্রত করার দরকার। যে ধন্বন্তরী আয়ুর্বেদের স্রষ্টা, যে ধন্বন্তরীর সেবা করলে মন আর দেহের ব্যাধি দূর করেন, সেই ধন্বন্তরীর পুজো করতে হয়। ওই ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত যদি কেউ পালন করে যেতে পারে, তাহলে তার মনের আর দেহের মধ্যে থাকা ব্যাধি কিন্তু অনেকাংশে কমে যাবে। এবার আপনি কি করে করবেন, আপনি একটা সহজ উপায় বলে দিই। ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত সকালবেলা সন্ধ্যাবেলায় আপনি ঠাকুর ঘরে বসে একেবারে প্রভাতে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি 1 ঘন্টা ভগবানের কাছে নাম করবেন। আর সন্ধ্যাবেলায় ভগবানের কাছে একটা আলপনা আঁকবেন। সেই আলপনা এঁকে আলপনার সামনে আপনি হাত জোড় করে ভগবানের নাম স্মরণ নিয়ে যাবেন। আজকে থেকে আমি বলে দিলাম, প্রমাণ যদি না পান আমাকে ফোন করে জানাবেন। ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত আমরা কিন্তু ওগুলো উচ্ছেদ করে দিয়ে একেবারে পৌষ সংক্রান্তিতে আলপনা দিই, মাঝখানে কিন্তু আর দিই না। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, ধনতেরাসের দিন থেকে পৌষ সংক্রান্তি একেবারে টানা কয়েকটা দিন একেবারে প্রভাতকালে উঠবেন, ঘুমানো যাবে না। আপনি সারা রাত ঘুমান, প্রভাতে উঠবেন, আপনি ভগবানের কাছে মিনিমাম আধা ঘন্টা নাম করবেন, উচ্চস্বরে করবেন, সবাইকে বলে দিচ্ছি। আর সন্ধ্যাবেলায় একটা আলপনা আঁকবেন, তার কাছে বসে আপনি হাত জোড় করে তার নাম স্মরণ করবেন। এইভাবে আপনি করে যান, আপনি দেখবেন ওই মানুষ যখন মারা যায়, আপনি একটা সত্য কথা বলি, এই গ্রামে যখন মানুষ মারা যাবে, আমি বলে দিচ্ছি 100 জনের মধ্যে 80 জন মানুষের হিসাব রাখবেন ওই ধনত্রয়োদশী দেশে পৌষ সংক্রান্তি এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু মানুষ বেশি মরে। আপনি এটা প্রমাণ নিয়ে দেখবেন। ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি এই কয়েকটা দিনের মধ্যেই মানুষের বেশি মৃত্যু ঘটে, বেশি মানুষের জীবনে ব্যাধি আর মনের ব্যাধি আসে। আর ওই মনের আর দেহের ব্যাধিকে দূর করার জন্য ওই কয়েকটা দিন খুব সচেতন হয়ে তার স্মরণ নিতে হয়। এটা আপনারা করে যাবেন। বিশেষ করে যারা বেশি অসুস্থ আছেন তারা বেশি বেশি করে করবেন, আপনি সুস্থ হয়ে উঠবেন। এবার দেহকে সুস্থ রাখলেই মন সুস্থ থাকবে, আর মন সুস্থ থাকলে আপনি মনে করলেই ঈশ্বরের নাম করতে পারবেন। আর ঈশ্বরের নাম করলেই আপনি উদ্ধার পেয়ে গেলেন। যে মানুষ ঈশ্বরের নাম করে না, সে মানুষ নিজেকে উদ্ধার করার কৌশল জানতে পারেন না। এরপরে আপনি হরিবাসরে বসে আপনি কীর্তন শুনবেন, তাতে আপনার কোনো দুঃখ নেই। হরিবাসরে কীর্তন শুনবেন, কিন্তু এই কাজগুলো আপনারা করবেন। চলুন সবাই মিলে একটুখানি এই সমস্ত কিছু নিয়ম রক্ষা করার পরে চলুন একসঙ্গে
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জোনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জোনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে হাতে তালি দিতে দিতে একসঙ্গে করো জোড়ে এইভাবে এইভাবে মা এই হাত ছড়িয়ে না, আঙুলগুলোকে ছড়িয়ে নয়, আঙুল ছড়িয়ে নাম করলে এইখানকার শব্দটা ঈশ্বরের প্রীতিধ্বনি হবে না। আপনি যদি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নাম করেন ওই শব্দ কোনোদিন ঈশ্বরের উপাসনায় কাজে লাগবে না। আর হাতকে যদি এইভাবে সরিয়ে দিয়ে এইভাবে করেন ওটাও ঈশ্বরের কাজে লাগবে না। আপনাকে এইভাবে আঙুলগুলোকে স্পর্শ করে প্রত্যেকটা আঙুল এইভাবে গিয়ে ঠেকবে। এখানে যদি শব্দ নাও হয় তাতে দুঃখ নেই, এই স্পর্শটাই গোবিন্দ সেবার জন্য। তাই বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জোনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল।